अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যা খুশি করে নে, কিন্তু কাল সকালে রাস্তা বানানোর ফাইল নিয়ে এরা যেন কোনোভাবেই বিডিও অফিস না পৌঁছায়। তুমি কি চাও যে আমি পরলোক গমন করি? হ্যাঁ, আরে কি করে আটকাবো ওকে? আরে ও তো শক্তি বুদ্ধি সাহসে নিজের বাবা উমেদের মতন, বরং আমার তো মনে হয় তার থেকেও অনেক বেশি। আমি পারবো না, আমি আটকাতে পারবো না ওকে। কোনো কাজ করতে পারিস না তুই, বসে বসে হরিনাম জপ কর। আরে দাঁড়াও, আমিও আসছি তোমার পেছনে। শিবা, ভরসা নেই আমার ওপরে যে আমাকে দেখে আলমারিতে ফাইল রাখার সিদ্ধান্ত পাল্টে ফেললে? তুমি তোমার স্ত্রীকে তো 5টা বচন শিখিয়ে দিয়েছো বিয়ের, কিন্তু তুমি একটা কথা বলো যে তুমি কি বিয়ের সমস্ত বচন পালন করেছো? না, এবার আমি তোমাকে বিয়ের 6ষ্ঠ বচন কি সেটা বলবো। বিয়ের 6ষ্ঠ বচনে স্বামী তার স্ত্রীকে বচন দেয় যে সে পুরো সমাজের সামনে, বাইরের লোকের সামনে তার সম্মান করবে, তার মান সম্মানের খেয়াল রাখবে। কিন্তু তুমি কালকে ঠিক তার উল্টোটাই করেছো। যখন আমার ভুল ছিল না, তারপরেও তার দোষ আমার ঘাড়ে দিয়েছিলে। আর এখন আমাকে এটাও বোঝাচ্ছ যে আমাকে তুমি ভরসাও করতে পারো না। কেন শিবা? আমার ওপরে তো তুমি সব রকম জোর খাটাতে পারো, কিন্তু আমার অধিকার নেই যে আমি তোমার থেকে, আমার স্বামীর থেকে এতটুকু আশা রাখতে পারি? কেউ বলুক এসে তোমাকে যে শুধু আমাকে শুধু আদর্শ স্ত্রী হওয়ার প্রয়োজন আছে, নাকি তোমাকেও একজন আদর্শ স্বামী হওয়া প্রয়োজন? সমর, তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা কর, এক্ষুনি। রোশনি, এই ফাইলটা রাখ। এটা খুব যত্ন করে তোর আলমারিতে রাখ। আমি এই ফাইলটাকে আমার ঘরে রাখবো না, বুঝতে পারছিস কেন? যা। চাঁদনিকে আমি খুব ভালো করেই জানি, ফাইলটা আমার রুমে রাখলে ও কনককে কোনো না কোনো বাহানায় ওখান থেকে সরিয়ে দেবে। দাদা, আমার মনে হয় তোমার একটু বৌদির ওপরে ভরসা করা উচিত। ওনার ওপর ভরসা করেই তুমি ওনার আত্মবিশ্বাস বাড়াতে পারবে, আর তখনই তোমাদের সম্পর্কটা ঠিকঠাক হবে। আমার বিয়েটা যেভাবে হয়েছে, কিন্তু সমরবাবুর ওপর ভরসা করেই আমি সম্পর্কটা এগিয়ে নিয়ে যাচ্ছি। ভেবে দেখব।
কথাটা মন দিয়ে শোন। ভুল করেও এই মেয়েটার প্রতি আকৃষ্ট হয়ে পড়িস না। এই মেয়েটাকে শুধু ব্যবহার করতে হবে। আর একবার আমাদের কাজ শেষ হলেই দুধ থেকে যেভাবে মাছিকে তুলে ছুঁড়ে ফেলে দেয় সেভাবেই একে ফেলতে হবে। যা আর গিয়ে চাবিটা নিয়ে নে। একবার যদি ওই ফাইলটা তুই হাতে পেয়ে যাস, তুই খুব ভালো করে জানিস যে তোকে কি করতে হবে। ভীষণ সুন্দর। আমি সত্যি এটা জানতাম না যে এতটা ট্যালেন্ট আছে তোমার মধ্যে। থ্যাংক ইউ। রোশনি, সোনা, কোথায় আছিস তুই মা? আসছে চাঁদনি মা। আমাকে এতটা বিশ্বাস করো না রোশনি, কারণ আমি তোমার বিশ্বাসের যোগ্যই নই। আরে রোশনি, আমি এখানে আমার ওয়ালেট খুঁজছি অনেকক্ষণ ধরে, কোথাও পাচ্ছি না। তুমি কোথাও রেখে দাওনি তো? আর এই আলমারিটাও লক রয়েছে কেন? ব্যাস, ওটা এমনিই লক করে রেখেছি। আমি খুঁজে দিচ্ছি আপনার ওয়ালেট। এই নিন আপনার ওয়ালেট। ভুল করছি সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তোমার বাবা আমার বাবার সঙ্গে যেটা করেছিল তার কাছে এটা কিছুই না। মনে হয় সমরবাবুর আমার এইভাবে আলমারি লক করে রাখাটা ভালো লাগেনি। কাজ হয়ে গেছে? শিবরাজ, কাল যখন তুই আলমারিটা খুলবি না,
তখন ফাইল নয়, পুড়ে যাওয়া কিছু ছাই পাবি। রাস্তা বানাবি, তাই না? এবার দেখি আমার থেকে আগে তুই কি করে ফাইলটা জমা করতে পারিস।